আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য কিভাবে সিলেক্ট করবেন সেই প্রসেস দেখাবো। দেখুন কিভাবে সিলেক্ট করবেন সেই প্রসেসে দেখাবো। আমি চাইলে আপনাকে স্মল ক্যাপ বেস্ট কয়েকটা স্মল ক্যাপের নাম আমি আপনাদেরকে বলে দিতে পারি। আপনি স্মল ক্যাপে আসতে পারেন, এখানে আপনি সবথেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। আমি বাকি যতগুলো ফান্ড নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি তার থেকেও বেশি রিটার্ন আপনি কিন্তু স্মল ক্যাপে জেনারেট করতে পারবেন। এই তিনটে ক্রাইটেরিয়ার উপর বেস করেই কিন্তু আজকে আমরা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবো। আর শুধু সিলেক্ট নয়, আমি তারপরেও আরও একটা নেক্সট অ্যাডভান্স স্টেপে যাব, যেটা কিন্তু আমি আপনাকে আগের ভিডিওতে দেখাইনি। নলেজে ফোকাস করুন। আর আমি যে ফান্ড বলছি সেটাতে আপনি বিশ্বাস করবেনই বা কেন? কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম টপ 5 মিউচুয়াল ফান্ড নিয়ে। সেখানে আমি প্রায় প্রত্যেকটা ক্যাটাগরি নিয়েই একটা করে বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছি। কিন্তু সেখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করিনি, যেটা হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে। কেন সিলেক্ট করিনি? কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে রিস্ক অত্যন্ত বেশি রয়েছে, এই জন্য আমি ওই ক্যাটাগরিটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করেছি। কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি আপনাদের তরফ থেকে, যে অনেকেই বলছেন যে আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে কেন কথা বললেন না, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকেও একটা ভালো ফান্ড আমাদেরকে সিলেক্ট করে দিন, বা এখান থেকেও তো একটা ফান্ড সিলেক্ট করা যায়, এখানে রিটার্নও ভালো পাওয়া যায়। এই নিয়ে অনেকেই আমাকে কোয়ারি করেছেন। অ্যাকচুয়ালি কথাটা ঠিকই বলছেন আপনারা, যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেও কিন্তু অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। আমি লাস্ট ভিডিওতে যে ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করেছি তাদের মধ্যে আমরা দেখেছি যে নর্মালি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অনেক বেশি রিটার্ন লং টার্মে দিয়ে থাকে। অ্যাকচুয়ালি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবসময় লং টার্মে বেশি হয়, এটা আমরা দেখেইছি। কিন্তু এর সাথে সাথে একটা জিনিস আছে, যেটা হচ্ছে রিস্ক। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে হাইয়েস্ট রিস্ক রয়েছে। যতগুলো ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করেছি তার মধ্যে হাইয়েস্ট রিস্ক একমাত্র স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডেই রয়েছে। এই জন্য আমি এই ক্যাটাগরিটাকে সম্পূর্ণরূপে আগের ভিডিওতে অ্যাভয়েড করেছিলাম। কিন্তু যেহেতু অনেকে এই ক্যাটাগরি নিয়ে ইন্টারেস্টেড রয়েছেন এবং অনেকেই চান স্মল ক্যাপে ইনভেস্ট করতে, সেক্ষেত্রে বেশ কিছু প্রসেস আপনাদেরকে ফলো করতে হবে এবং বেশ কিছু গাইডলাইন রয়েছে, যার মধ্য দিয়ে গেলে আমার মনে হয় যে আপনি বেস্ট রিটার্ন জেনারেট করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য কীভাবে সিলেক্ট করবেন সেই প্রসেস দেখাবো। দেখুন কীভাবে সিলেক্ট করবেন সেই প্রসেসে দেখাবো। আমি চাইলে আপনাকে স্মল ক্যাপ বেস্ট কয়েকটা স্মল ক্যাপের নাম আমি আপনাদেরকে বলে দিতে পারি, কিন্তু এই নামগুলো জেনে আপনি কী করবেন, আপনার কী লাভ হবে, আপনি কী শিখবেন এর থেকে? কারণ আজকে না হয় আমি স্মল ক্যাপ নিয়ে বলে দিলাম, দুটো ফান্ড বলে দিলাম, আপনি দেখে নিলেন, কিন্তু আজবাদকাল যখন আপনি আরও একটা অন্য ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে চাইবেন বা দেখতে চাইবেন, নিজে নিজে রিসার্চ করতে চাইবেন, তখন আপনি রিসার্চ করবেন কীভাবে? তাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে কী করে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের বেস্ট ফান্ড আপনি সিলেক্ট করবেন, কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি থেকে কম্পেয়ার করে আপনার জন্য বেস্ট ফান্ড কোনটা, এটা কীভাবে সিলেক্ট করতে হয়, আমি টোটাল প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো। আমি চাইবো যে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন। পুরোটা দেখলে আশা করি অন্য কারোর ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না, ইভেন আমার ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না। তা যদি আমি এরপরে ভিডিও বানাই অবশ্যই দেখবেন, দেখার প্রয়োজন হয়তো পড়বে না, কারণ আপনি নিজেই এতটা পরিমাণ স্কিলড হয়ে যাবেন যে আপনি নিজের ফান্ড নিজেই খুঁজে নিতে পারবেন, হয়তো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাও রিকোয়েস্ট থাকবে যে বানালে দেখে নিয়েন একটা। এবার আমরা বুঝবো যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কাদের জন্য। প্রথমে কাদের জন্য এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে, যেহেতু এখানে রিস্ক অত্যন্ত পরিমাণ হাই রয়েছে। আমি বলবো যে আপনার এজ যদি 20 থেকে 35-এর মধ্যে হয়, তাহলে আপনি স্মল ক্যাপে ইনভেস্ট করুন নিজের জন্য। কেন? কারণ এই এজের মানুষেরা তাদের উপর ফ্যামিলির ডিপেন্ডেন্সি অনেকটা পরিমাণ কম থাকে কিংবা মডারেট লেভেলে থাকে, এবং যত আমাদের এজ বাড়তে থাকে তত পরিমাণ আমরা সিকিউরিটি চাই, আমরা এতটা রিস্ক নিতে পছন্দ করি না। যখনই আপনি 35-এর পরে এজের দিকে চলে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে আর রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি এতটা পরিমাণ থাকবে না, বা আপনি চাইবেনও না রিস্ক নিতে, কারণ আপনার ফ্যামিলির ফিউচার আপনার উপর ডিপেন্ড করবে। मेरे को इस बार रिस्क लेने का ही नहीं है, बिल्कुल रिस्क नहीं लेने का है। তা আপনি কখনোই চাইবেন না যে আপনার মানি নিয়ে আপনি রিস্ক নিতে, কিন্তু কম এজ হলে সেই রিস্কের পোটেন্সিয়াল অনেকটা বেশি হয়, সেই রিস্ক আমরা নেওয়ার ক্ষমতা অনেকটা বেশি হয়। তার জন্য স্মল ক্যাপ আমি রেকমেন্ড করবো যে আপনি এই 20 থেকে 35-এর মধ্যে হলে স্মল ক্যাপ নিতে পারেন, এবং স্মল ক্যাপ আপনাকে অনেক বড় রিটার্নও এনে দিতে পারে। আর আপনি যদি তাহলে 35-এর বেশি হন, তাহলে কি স্মল ক্যাপ নেবেন না? হ্যাঁ, সেক্ষেত্রেও আপনি 35-এর বেশি হলে নিতে পারেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে সেক্ষেত্রে আপনি ফ্যামিলির জন্য নিতে পারেন, আপনার বাচ্চাদের জন্য নিতে পারেন, আপনার কোনো ছেলে বা মেয়ের জন্য আপনি নিতে পারেন, যে হয়তো এখন এডুকেশন করছে, পড়াশোনা করছে, ছোট আছে, তার ফিউচারের জন্য আপনি নিতে পারেন। আমি এমন অনেক লোকেদেরকে চিনি যারা নিজের বাচ্চাদের জন্য স্মল ক্যাপে ইনভেস্ট করে, বলে যে এই টাকাটা আমার জন্য নয়, আমার বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন সে তার ফিউচারের জন্য এই টাকাকে ইউটিলাইজ করতে পারবে। ফিউচার বিভিন্ন রকম হতে পারে, ফিউচারে এডুকেশন হতে পারে, ফিউচারে ম্যারেজ লাইফ হতে পারে, ম্যারেজের জন্য খরচা হতে পারে, বা অন্যান্য খরচাও হতে পারে। আবার অনেকেই ইনভেস্ট করেন যে তারা বলেন যে আমি আজকে ইনভেস্ট করছি, আমার পরবর্তী সময় আমি যখন আর ইনভেস্টমেন্ট করতে পারবো না, তখন আমার বাচ্চা এই ফান্ডটা কন্টিনিউ করবে, বা আমার ছেলে বা মেয়ে এই ফান্ডটা কন্টিনিউ করবে। এই পারপাসের জন্য অনেকে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে যে কেউ করতে পারেন। কিন্তু যদি নিজের জন্য ইনভেস্ট করেন তাহলে 20 থেকে 35 বেস্ট টাইম, কিন্তু যদি নিজের ছেলেদের জন্য ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো টাইমেই ইনভেস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমি প্রথমেই বলবো যে যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা ইনভেস্টমেন্ট করবেন কীভাবে, এটা নিয়ে অনেক কোয়ারি করেন। ইনভেস্টমেন্ট করবেন ডেসক্রিপশনে এবং
পিন কমেন্টে আমরা অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়েছি। আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি। আপনি চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ফ্রিতে উইদাউট এনি চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাকে ইনভেস্টমেন্টের আগে বুঝে নিতে হবে এটা 10 ইয়ার কতদিন হবে, আপনার গোল কী রয়েছে। আমি নর্মালি বলেছি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য 3 থেকে 5 বছর আপনি মিনিমাম গোল রাখুন, কারণ সবথেকে মিনিমাম টাইম 3 থেকে 5 বছরের পরেই আপনি কম্পাউন্ডিংয়ের এফেক্ট আপনি বুঝতে পারবেন। কিন্তু শুধুমাত্র স্মল ক্যাপ ক্যাটাগরির জন্য আপনি কিন্তু 5 বছরের গোল নয়, আমি তো বলবো যে মিনিমাম থেকে মিনিমাম 7 বছর থেকে 10 বছরের গোল আপনার থাকতে হবে। যত বেশি গোল থাকবে ততই আপনাকে স্মল ক্যাপ কম্পাউন্ডিংয়ের এফেক্ট দেখাতে পারবে। কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আমরা এর আগেও দেখেছি যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড খুব বেশি পরিমাণ ভোলাটাইল হয় এবং অনেক সিচুয়েশনে মার্কেট কন্ডিশন খারাপ হলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড 25 to 30%ও মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে ডাউন হয়ে যায়। মিউচুয়াল ফান্ড 25 থেকে 30% ডাউন হওয়া কিন্তু খুব বেশি রিস্কি। তার জন্য যদি আমরা স্মল ক্যাপ থেকে বেশি রিটার্ন জেনারেট করতে হয় সেক্ষেত্রে আপনাকে গোল রাখতে হবে মোটামুটি 7 থেকে 10 ইয়ারের উপরে। আপনার যদি গোল এটা থাকে বা আপনার চাইল্ড এডুকেশনের জন্য যদি আপনি ইনভেস্ট করছেন বা আপনার এজ যদি আজকে এই লেভেলে হয় সেক্ষেত্রে যদি আপনার গোল থাকে তাহলে অবশ্যই আপনি স্মল ক্যাপে আসতে পারেন। এখানে আপনি সব থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন। আমি বাকি যতগুলো ফান্ড নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি তার থেকেও বেশি রিটার্ন আপনি কিন্তু স্মল ক্যাপে জেনারেট করতে পারবেন। এটা লং টার্মে হবে, সবসময় মনে রাখবেন লং টার্মে জেনারেট করতে পারবেন। শর্ট টার্মে কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড একদম নয়, আমি একদম রেকমেন্ড করবো না। এবার বিষয় হচ্ছে আমরা সিলেক্ট কী করে করবো আমাদের জন্য বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী হবে। এর জন্য আমি চাইবো যে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে একবার দেখে নিন। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনের লিঙ্কও দিয়ে দেবো প্রিভিয়াস ভিডিওর। সেক্ষেত্রে আমি 4টে ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, আপনাকে অনেকেই বলবে, অনেক ভিডিওতে আপনি দেখেওছেন যে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার জন্য এই রেশিও দেখুন বা ওটা দেখুন বা এক্সট্রা অনেক জিনিস আপনাকে শেখানো হয়। কিন্তু আমি আমাদের ভিডিওতে 4টে ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আমি এখানে শর্ট একটু ডিসক্রাইব করে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও মানে হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে গেলে ফান্ড হাউস আপনাকে কিছু পরিমাণ চার্জেস লাগায়। সেটা খুবই স্মল পোর্শন হতে পারে, 100 টাকায় 50 পয়সা 70 পয়সা এরকম একটা চার্জেস হয়, যেটা সেই চার্জেস যত কম হবে ততই বেটার। চার্জেস যত কম ততই তো ভালো হবে আপনার জন্য। নেক্সট আমি আলোচনা করেছিলাম আলফা। আলফা মানে কি, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তার একটা বেঞ্চমার্ককে ফলো করে। মানে সাপোজ কোনো একটা মিউচুয়াল ফান্ড বললো, যেমন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডটা বেশিরভাগ ক্ষেত্রে বলে যে আমরা স্মল ক্যাপ 250 ইন্ডেক্সকে ফলো করবো। তো আমরা ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন নিয়ে আসবো। যদি ফান্ডটা ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন নিয়ে আসে তাহলে তার আলফা পজিটিভ হলো, যদি ইন্ডেক্সের থেকে কম রিটার্ন নিয়ে আসে তাহলে আলফা নেগেটিভ হলো। তাহলে যে ফান্ডের আলফা যত বেশি নাম্বারসে বড় হবে সেই ফান্ড ততই বেটার বলে আমরা মনে করব। নেক্সট আমরা আলোচনা করেছিলাম যে এজ অফ দ্য ফান্ড হাউস। আমরা এখানে বলেছিলাম যে 3 থেকে 5 বছর মিনিমাম এজ হওয়া দরকার। কিন্তু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেহেতু রিস্ক অনেক বেশি রয়েছে তার জন্য আমরা কিন্তু এই ফান্ডের জন্য আমরা মিনিমাম এজ রাখবো 5 বছর। 5 বছর না হলে আমরা সেই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করবো না। আরও একটা ক্রাইটেরিয়া যেটা রেখেছিলাম 4 নম্বর ক্রাইটেরিয়া, যে অ্যাভারেজ ডাইভার্সিফিকেশন। যে আমরা চাইবো যে কোনো একটা ফান্ড খুব বেশি পরিমাণও নয় আবার খুব কম পরিমাণও নয় স্টকে ইনভেস্ট করবে, মোটামুটি অ্যাভারেজ একটা স্টক সে হোল্ড করবে। কিন্তু স্মল ক্যাপের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে চাইলে অ্যাভয়েড করতে পারি, কারণ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে স্মল ক্যাপে যেহেতু রিস্ক বেশি রয়েছে, ফান্ড ম্যানেজাররা অনেক ফান্ডে আমরা দেখবো যে 50-60টা স্টক কেনা আছে, অনেক ফান্ডে আমরা দেখবো 150-200টা স্টক কেনা আছে। তার মানে এই নয় যে যেটাতে 150 থেকে 200 স্টক কেনা আছে ওটা খারাপ। অ্যাকচুয়ালি যেহেতু স্মল ক্যাপের রিস্ক বেশি হয়, স্মল ক্যাপে ভোলাটিলিটি বেশি হয়, সেই জন্য ফান্ড ম্যানেজাররা ভোলাটিলিটি কমানোর জন্য, রিস্ক অ্যাডজাস্টেড বেটার রিটার্ন নিয়ে আসার জন্য তারা অনেকগুলো স্টকে ইনভেস্ট করে এবং বাইং করে সেলিং করে এগুলো চলতে থাকে। তাই আমরা এই পার্টিকুলার ক্রাইটেরিয়াটা বাদ দিতে পারি। কিন্তু যেটা 3টে মেন ক্রাইটেরিয়া ছিল, যে আলফা, এক্সপেন্স রেশিও আর এজ অফ দ্য ফান্ড হাউস, এই 3টে ক্রাইটেরিয়ার উপর বেস করেই কিন্তু আজকে আমরা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব। আর শুধু সিলেক্ট নয়, আমি তারপরেও আরও একটা নেক্সট অ্যাডভান্স স্টেপে যাব, যেটা কিন্তু আমি আপনাকে আগের ভিডিওতে দেখাইনি, কারণ আগের ভিডিওতে আমি কোনো কম্পেয়ার করিনি কোনো ফান্ডের মধ্যে। সো যদি কম্পেয়ার করেন কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে, সেটাও কীভাবে করবেন আজকে আপনাকে এই ভিডিওতে শেখাবো। তাই আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি জানতে চান যে কোন কোন ফান্ডের নাম, সে জানতে তো আপনি চাইলে পুরো ভিডিও শেষে গিয়ে দেখে নিতে পারবেন যে কী ফান্ডের নাম আমি বলেছি। কিন্তু শেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি চাইবো ফিউচারে গিয়ে এই শেখাটাই আপনার কাজে লাগবে, তার জন্য আপনি শিখুন, নলেজে ফোকাস করুন। ফান্ড কি বলছি সেটাতে ফোকাস করেন। আর আমি যে ফান্ড বলছি সেটাতে আপনি বিশ্বাস করবেনই বা কেন? আপনাকে নিজেকে চেক করতে হবে, কারণ আপনি লং টার্মে যখন ইনভেস্ট করছেন যে কারোর কথা শুনে ইনভেস্ট করে দেবেন। আমি বলার কি আপনাকে যে এই ফান্ডে ইনভেস্ট করুন, আপনি নিজে নিজে সিলেক্ট করতে শিখুন। সেই প্রসেসে আজকে আপনাকে দেখাবো। তো চলুন এর জন্য চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে। সো আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে টিকারটেপ ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। টিকারটেপ ওয়েবসাইট একটু বেটার আমাদেরকে ফিল্টার প্রোভাইড করে, তার জন্য আমরা সেটা ইউজ করছি। কোনো স্পন্সর আমি করিনি, আমার এখানে ভালো লাগে তাই আমাকে দেখাচ্ছি। সো টিকারটেপ ওয়েবসাইটের মধ্যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে আমরা চলে এসেছি। এখানে আমরা কি করবো, যে ওই যে আমরা 3টে ক্রাইটেরিয়া বললাম, সেই 3টে ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ফান্ডকে আগে ফিল্টার করে নেবো। তো ফার্স্ট ফিল্টার হচ্ছে আমরা
এখানে কি করব, ক্যাটাগরিতে গিয়ে এটা আমরা সিলেক্ট করে নেবো স্মল ক্যাপ। তো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা পেয়ে গেলাম। তো স্মল ক্যাপ আমরা সিলেক্ট করে নেব। এরপরে আমরা সিলেক্ট করে নেবো এক্সপেন্স রেশিও। সো এক্সপেন্স রেশিও আমরা নর্মালি লো সিলেক্ট করে নেবো। লো এখানে দিয়েছে 0 থেকে 0.40, 40 না করে আমরা এটা 70 করে নেবো। 70 কেন? কারণ 70 পয়সা অবধি 100 টাকা ইনভেস্ট করলে 70 পয়সা চার্জ কাটবে, এটা খুব একটা বেশি বলে আমি মনে করি না। তার জন্য এটা লো এক্সপেন্স রেশিওর মধ্যেই পড়ে, তাই 70 পয়সা অবধি যাওয়া যেতে পারে। তো 0 থেকে 70 অবধি লো এক্সপেন্স রেশিও। এরপরে আমাদেরকে আরও কয়েকটা ফিল্টার অ্যাড করে নিতে হবে। তো আমরা কী করলাম এখনো পর্যন্ত? আমরা স্মল ক্যাপ সিলেক্ট করলাম, এক্সপেন্স রেশিও সিলেক্ট করলাম। এবার অ্যাড ফিল্টারে গিয়ে আমরা ফিল্টার অ্যাড করে নেবো। যে প্রথমে আমরা বললাম যে 5 বছর মিনিমাম হতে হবে। তো এখানে 5 বছরের কোনো এক্সাক্ট ফিল্টার নেই, কিন্তু CAGR 5 বছরের রয়েছে। তার জন্য যেহেতু আমরা 5 বছর সিলেক্ট করবো, তার জন্য আমরা এখানে CAGR দিয়ে দেবো। CAGR 5 ইয়ার্স আমরা CAGR করে নেবো। এটা 3 ইয়ার্স আছে, এটাকে আমরা বন্ধ করে দিলাম, এটাকে 5 ইয়ার্স করে নেবো আমরা। তো 5 ইয়ার্স CAGR মানে একটা ফান্ড মিনিমাম এজ 5 বছর হতে হবে। 5 বছর হবে তবেই তো তার CAGR সেখানে শো করবে। CAGR এর উপর আমরা ফিল্টার করছি না, কিন্তু 5 বছর মিনিমাম এজ থাকতে হবে। তার জন্য আমরা CAGR এখানে সিলেক্ট করে নিলাম 5 ইয়ার্স, যেহেতু 5 বছর আলাদা কোনো ক্যাটাগরি এখানে নেই। আর নেক্সট কি আমরা বলেছিলাম থাকতে হবে কি আলফা। তো আলফা আমরা সিলেক্ট করে নিই। এবার আমরা সিলেক্ট করে নেব আলফা। ডান। তাহলে আমাদের কী কী চলে এলো দেখুন, আমাদের নেম চলে এলো ফান্ডের, সাব ক্যাটাগরি স্মল ক্যাপ ফান্ড চলে এলো, প্ল্যান গ্রোথ প্ল্যান, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, কত টাকার ফান্ড রয়েছে, কত টাকা এর মধ্যে ইনভেস্ট হয়েছে, এক্সপেন্স রেশিও, 5 বছরের ফান্ড, আর আলফা। এবার আমরা প্রথমেই করে নিয়েছি কি এক্সপেন্স রেশিও লো করে নিয়েছি, আর আলফা এখানে করে নেবো হাই। এখানে আলফাতে গিয়ে করে নেবো হাই করে নেবো, মানে আমাদের হাই আলফা যেগুলো আছে সেগুলো প্রথমে চলে আসবে। এবার দেখে নিই, এবার এখানে হাই আমরা আলফা করে নিয়েছি। এবার দেখুন যেগুলো CAGR এর মধ্যে আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কোনো নাম্বার দেখতে পাচ্ছেন না, তার মানে সেই ফান্ডটা 5 বছরের পুরনো নয়। যেখানে আপনি CAGR এর মধ্যে 5 ইয়ার্সের নাম্বার দেখতে পাবেন, সেখানেই বুঝবেন যে ওই ফান্ডটা 5 বছরের পুরনো। তো আমাদের CAGR দেখাটা এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এখানে CAGR যদি নাম্বার থাকে তাহলে তার মানে ওই ফান্ডটা 5 বছরের পুরনো, যদি নাম্বার না থাকে তাহলে আমরা অ্যাভয়েড করবো, ওটা 5 বছরের পুরনো নয়। তাহলে দেখে নিই আমরা কোন কোন ফান্ডের নাম আমরা পাচ্ছি। তো আমরা প্রথমে পেয়ে গেলাম বন্ধন স্মল ক্যাপ ফান্ড। কেন বন্ধন সিলেক্ট করছি? কারণ এটা 5 ইয়ার্স, মিরা অ্যাসেটটা 5 ইয়ার্স নয়, তার জন্য আমরা বন্ধনটা সিলেক্ট করলাম। এটার আলফা বেশি ছিল, আর এক্সপেন্স রেশিও তো কম ধরেই নিয়েছি যে 0 থেকে 70 পয়সার মধ্যে এক্সপেন্স রেশিও থাকবে, তা সেটা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে যাচ্ছে। এখানে যতগুলো ফান্ড আপনি দেখতে পাচ্ছেন সবগুলো 0 থেকে 70 পয়সার মধ্যে আপনার এক্সপেন্স রেশিও রয়েছে। আর 5 ইয়ার্স যেগুলো নাম্বার থাকবে সেগুলো 5 ইয়ার্স। তো যেহেতু এটা প্রথমে আছে, কিন্তু যেহেতু 5 ইয়ার্স নয়, আমরা এটাকে সিলেক্ট করব না। এরপরে কি আছে? এরপরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা আমরা নেব। নেক্সট আমরা কি পেলাম? নেক্সট আমরা দেখুন এরপরে এই নাম্বারটা আছে, তার নেক্সট পেলাম ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এটা একটা পেয়ে গেলাম, ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ। তাহলে এটা সেকেন্ড ফান্ড আমাদের। থার্ড হচ্ছে কি, আবার দেখি 5 ইয়ার্সে কোনটা আছে। 5 ইয়ার্সে আবার এটা আছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, আমরা পেয়ে গেলাম, এটা আমাদের 3 নম্বর ফান্ড। তারপর হচ্ছে ফোর্থ হচ্ছে কি ITI স্মল ক্যাপ ফান্ড, এটা পেয়ে গেলাম। আর তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটাও পেয়ে গেলাম। দেখুন এই যতগুলো ফান্ড আমি সিলেক্ট করেছি, এই প্রত্যেকটা ফান্ডেই কিন্তু 5 ইয়ার্সের এজ রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আমি নিচ থেকে দেখালাম 3, 4 নম্বর আর হচ্ছে 5 নম্বর ফান্ড। তো এই 5টা ফান্ড আমরা সিলেক্ট করে নিলাম, 5টা ফান্ডকে আমরা সিলেক্ট করে নিলাম। এবার এই 5টা ফান্ডের মধ্যে কম্পেয়ার করে দেখাবো, যেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের টেকনিক। এর আগের ভিডিওতে কিন্তু আমি কম্পেয়ার করে দেখাইনি, কারণ আমরা অ্যাকচুয়ালি কোনো ক্যাটাগরির মধ্যে আপনাকে ডাইরেক্টলি স্টকের নাম বলেছিলাম এবং কী করে ফিল্টার করতে হবে সেটা শিখিয়েছিলাম। এবার পার্টিকুলার কোনো ক্যাটাগরির মধ্যে যদি আপনি বেস্ট 5টা ফান্ড পেয়ে যান, তা সেই 5টার মধ্যে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন তার জন্য আপনাকে শিখতে হবে কম্প্যারিসন। কম্প্যারিসন কী করে করবেন, এর জন্য আপনাকে আরও একটা প্রসেস শিখতে হবে, যেটা হচ্ছে রোলিং রিটার্ন। মিউচুয়াল ফান্ড সিলেকশনের জন্য যদি আপনি কম্পেয়ার করতে চান মিউচুয়াল ফান্ডদেরকে, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে রোলিং রিটার্ন। রোলিং রিটার্ন কী জিনিস? নিউ টার্ম, তাই তো? চিন্তা নেই, বুঝে দিচ্ছি। রোলিং রিটার্ন মানে হচ্ছে একটা ফান্ড তার রেগুলার লাইফে, মানে সে 5 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, যতটা আপনি 10 ইয়ার সিলেক্ট করবেন, সেই 10 ইয়ারের মধ্যে সে রেগুলার বেসিসে কমেছে বেড়েছে এইভাবে সে কতটা রিটার্ন সে আপনাকে দিতে পেরেছে। রোলিংভাবে সে রিটার্ন রেগুলার কীভাবে দিতে পেরেছে এবং তার রিটার্নটা কতটা স্টেবল, এইটাই রোলিং রিটার্ন শো করে। তাই রোলিং রিটার্নের মধ্যে আমরা কম্পেয়ার করে দেখবো যে কোন ফান্ডের রোলিং রিটার্ন সবথেকে বেশি। এই 5টা ফান্ড তো আমি সিলেক্ট করে নিলাম, এবার দেখে রোলিং রিটার্ন কার বেশি। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আরও একটা ওয়েবসাইটে, যার নাম হচ্ছে অ্যাডভাইজার খোঁজ। এবার আমরা চলে এসেছি অ্যাডভাইজার খোঁজ এই ওয়েবসাইটে। দেখুন এখানে লেখা আছে অ্যাডভাইজার খোঁজ। অ্যাডভাইজার খোঁজ এই ওয়েবসাইটের মধ্যে একটা খুব সুন্দরভাবে কম্পেয়ার করার একটা টুল রয়েছে, যেটা দিয়ে আমরা কম্পেয়ার করব। সো এখানে আমরা কি করলাম, এখানে আমরা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির মধ্যে চলে এলাম এবং রোলিং রিটার্নে চলে এলাম। দেখুন এখানে রোলিং রিটার্ন। এবার রোলিং রিটার্নের নানান অপশন আছে, রোলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি, ভার্সেস বেঞ্চ এবং ভার্সেস আদার বেঞ্চমার্ক। অলরেডি আমরা যে এখানে ফিল্টার করার সময় আলফাকে যেহেতু কনসিডার করেছি, তার মানে বেঞ্চমার্ককে বিট করে দিচ্ছে, এটা আমরা জেনে গিয়েছি।
তাই বেঞ্চমার্ক দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা দেখবো রোলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি। তো আমাদের ওই ক্যাটাগরিতে বাকি ফান্ডরা কীভাবে পারফর্ম করেছে তার অ্যাভারেজ একটা গ্রোথ রোলিং রিটার্ন, এবং এই ফান্ডগুলো তার কীরকম পারফর্ম করছে যেগুলো আজকে আমরা ডেটা দিচ্ছি তার কীরকম গ্রোথ সেটা আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা অ্যাডভাইজার কোর্স এই ওয়েবসাইটে গিয়ে আমরা সিলেক্ট করে নেবো রোলিং রিটার্ন ভার্সেস ক্যাটাগরি। তো আমরা সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে ফ্লেক্সি ক্যাপ আছে, তো আমরা তো ফ্লেক্সি ক্যাপ করছি না, আমরা করছি স্মল ক্যাপ নেব। এবার এখানে চাইলে আমরা টোটাল 5টা ফান্ডের নাম আমরা অ্যাড করতে পারি। তো যেই 5টা ফান্ড ছিল সেই 5টা ফান্ডের নাম আমরা প্রথমে অ্যাড করে নিই। তো চলুন আমরা অ্যাড করে নিই। ফার্স্ট ফান্ড ছিল আমাদের বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এটা আমরা অ্যাড করলাম। এটা বন্ধন স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। নেক্সট আমরা অ্যাড করলাম সেকেন্ড আমাদের যেটা এসেছিলো অপশনের মধ্যে ফিল্টার করে, সেটা হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এটাকে আমরা এখানে নামটা ঠিক করে দিয়ে দিই আমরা ডাইরেক্ট গ্রোথ। নেক্সট আমরা অ্যাড করব অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, এটাকে আমরা করে দেবো ডাইরেক্ট গ্রোথ। আর ফোর্থ আমরা পয়েন্টে রাখবো আইটিআই স্মল ক্যাপ ফান্ড, এটাকে আমরা করে দেবো ডাইরেক্ট গ্রোথ। আর ফিফথ আমরা রাখলাম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটাকে আমরা করে দেবো ডাইরেক্ট গ্রোথ। করে দিলাম। এই 5টা ফান্ড আমরা সিলেক্ট করে নিলাম। এবার কি বলেছিলাম যে আমাদের কতদিন হতে হবে, আমাদের 5 বছর আমরা রোলিং রিটার্ন দেখবো। তো আমরা এই প্রত্যেকটা ফান্ডের রোলিং রিটার্ন আমরা এখানে করে নিচ্ছি। রোলিং রিটার্ন পিরিয়ড যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা করে নিচ্ছি 5 ইয়ার্স। সো আমরা তাহলে কি করব যে 5 বছর এই ফান্ডের মধ্যে কম্পেয়ার করে দেখব যে গত 5 বছর ধরে এই ফান্ডটা লং টাইমে আমাদেরকে কীরকমভাবে রোলিং রিটার্ন জেনারেট করে দিয়েছে। তাই এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন ফান্ডটা আমাদেরকে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম যে আপনি এখানে স্টার্ট ডেটটাও সিলেক্ট করে নেবেন। দেখবেন যেন আজকে আপনি যখন ফান্ডটা কম্পেয়ার করছেন তখন কম্পেয়ার করার সময় দেখে নেবেন যে যেই 5 বছর আপনি দিয়েছেন সেটা স্টার্ট ডেট থেকে শুরু করে আজকের ডেট অবধি 5 বছর মিনিমাম হওয়া দরকার। তো আমরা কি করে নিলাম যে আমরা এপ্রিল মাসের 1 তারিখ করে নিলাম, তাহলে 2025 অবধি এপ্রিল মাসে আমি ভিডিওটা রেকর্ড করছি, তাহলে আমাদের 5 বছর হয়ে গেছে। 5 বছর একটু বেশিও নিতে পারেন, আমি এখানে 5 বছর দিয়ে দিলাম। তো আপনি 5 বছরে সাবমিট করে দেবো। এবার তাহলে আমাদের ফান্ড কী কী হচ্ছে, বন্ধন, ইনভেস্টকো, অ্যাক্সিস, আইটিআই আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ। এবার আমরা সাবমিট করে দিলাম। এবার দেখুন সাবমিটে ক্লিক করা মাত্র এই নিচের দিকে একটা চার্ট আপনি দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে রোলিং রিটার্নের চার্ট। এই চার্টের মধ্যে দেখুন বিভিন্ন কালারের লাইন দেখতে পাচ্ছেন। এই বক্সের মধ্যে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে ইয়েলো কালারের যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ, ব্লু কালারের যে লাইনটা আছে সেটা হচ্ছে ইনভেস্টকো, বা গ্রিন কালারের লাইনটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর নিচের দিকে লাইট ব্লু কালারের যে লাইনটা আছে সেটা হচ্ছে আইটিআই, আর ডিপ পার্পল কালারের যে লাইনটা আছে সেটা হচ্ছে বন্ধন। লাইট পার্পল কালারের যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ইকুইটি ক্যাটাগরি বলেছে। এখানে ইকুইটি স্মল ক্যাপের ক্যাটাগরি কীরকম পারফর্ম করেছে সেটা দেখিয়েছে। এবার দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি এই দাগটা এইভাবে নিয়ে যাই যে প্রথম দিকে টপে ছিল গ্রিন লাইন, তাই গ্রিন লাইন হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। আর তার নিচে কী ছিল, তার নিচেই ছিল আপনার ডিপ যে পার্পল লাইনটা সেটা হচ্ছে বন্ধন ইন্ডিয়া। তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর বন্ধন ইন্ডিয়া টপে আসছে, টপ 2-তে আসছে। এবার দেখি আরও একটু এগিয়ে যাই, আরও একটু এগিয়েও দেখি ওই বন্ধন আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টপ 2-তে আছে। আবার দেখি এগিয়ে যায় কন্টিনিউ, আবার দেখছি একই রকমের বন্ধন আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু টপ 2-তে রয়েছে। আর টানতে একদম লাস্ট অবধি যদি চলে যাই তাহলে আমরা কি দেখবো যে লাস্টে গিয়ে ফাইনালি যে উইনার হচ্ছে এখানে, যে সবথেকে বেশি রিটার্ন জেনারেট করে দিচ্ছে সে হচ্ছে আপনার ডিপ পার্পল কালার লাইন, বা ডিপ পার্পল কালার লাইন কোনটা, সেটা হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। আর সেকেন্ড কে রিটার্ন জেনারেট করেছে সে হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। আর থার্ড লাইন হচ্ছে যেটা ডিপ ব্লু কালার লাইন আছে সেটা হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তাহলে আমরা থার্ড অবধি যাবো কেন, আমরা তো বেস্ট ফান্ড সিলেক্ট করছি তাই তো। তাহলে বেস্ট রোলিং রিটার্ন মানে রেগুলার বেসিসে যে রিটার্ন দিয়ে গেছে, মার্কেট পড়েছে উঠেছে, দেখুন মার্কেট বিভিন্ন ক্ষেত্রে পড়েছে উঠেছে। এই দেখুন এখান থেকে ফল করে গেছিলো, আরও ফল করে গেছিলো, আবার উঠেছে, আবার ফল করেছে। তাহলে যেখানে বাকি তার ইন্ডেক্সের ক্যাটাগরি, দেখুন ক্যাটাগরি কত রিটার্ন দিচ্ছে, ক্যাটাগরি দিচ্ছে 32% রিটার্ন, কিন্তু বন্ধন ব্যাংক দিচ্ছে 38% রিটার্ন। একদম শেষ লেভেলে আমি ধরছি আর কি রিটার্নটা। আর সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে 37% রিটার্ন, 37.66% রিটার্ন, আর বন্ধন দিচ্ছে 38.77% রিটার্ন। আর ইকুইটির ক্যাটাগরি কত দিচ্ছে 32% রিটার্ন। মানে আপনি মোটামুটি ওই এক্সট্রা 6 থেকে 7% রিটার্ন কিন্তু আপনি পাচ্ছেন। আপনি কিন্তু 6 থেকে 7%টা কম ভাববেন না, 6 থেকে 7% রিটার্ন কিন্তু একটা ফিক্সড ডিপোজিটের রিটার্ন, মানে এক্সট্রা আপনি রিটার্ন পাচ্ছেন। আর এই রিটার্ন কিন্তু চক্রবৃদ্ধি রিটার্ন, মানে কম্পাউন্ডিংয়ের বেনিফিট আপনি এখানে পাচ্ছেন। তাহলে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন, পেয়ে গেলেন তো আজকে বেস্ট ফান্ড। তাহলে আমাদের বেস্ট ফান্ড কী হচ্ছে, আমাদের বেস্ট ফান্ড হচ্ছে বন্ধন স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। তাহলে আমাদের বেস্ট কে এলো, বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ।
তাহলে আপনি ঠিক একই প্রসেসে, আমি বলছি না যে আজ বাদ কালই গিয়ে সেখানে ইনভেস্টমেন্ট করে দিন। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট করানোটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো। এবার ফান্ড সিলেকশন প্রসেস শেখার পরে যারা নিজেরা ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান বা যারা এসআইপি করতে চান বা লামসাম করতে চান, যেটাই করতে চান না কেন, আমাদের নিচে দেওয়া ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে। দেখুন আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, আমার পার্সোনালি খুব ভালো লাগে, ওই জন্য আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনি অ্যাঞ্জেল ওয়ানে ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক রয়েছে, আপনি সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কোনো চার্জেস এক্সট্রা পে করতে হবে না। আজকে অ্যাকাউন্ট ওপেন করে নিন, কালকে কমপ্লিটলি ওপেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। আমি চাইবো যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলেই আপনি মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন, কারণ আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করেন তাহলে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে। তাহলে ইনভেস্টমেন্ট করবেন কী হবে, নিচের অ্যাঞ্জেল ওয়ানের ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট শুরু করে দিন। আর ফান্ড সিলেকশন আপনি নিজে করুন। আজকে বন্ধন মিউচুয়াল ফান্ড টপ ক্যাটাগরিতে এলো, টপ লিস্টে এলো, তার মানে এখানেই ইনভেস্ট করব না। আপনিও নিজে নিজে যান, যেই প্রসেস আমি দেখালাম যে টিকারটেক ওয়েবসাইটে যান, আপনি নিজে নিজে একবার ফান্ড সিলেকশন করা শিখুন এবং তারপরে গিয়ে অ্যাডভাইজার খোঁজ ওয়েবসাইটে গিয়ে কম্পারিজন করা শিখুন। শেখার পরে আপনি কমেন্টে জানাবেন যে আপনি এই ভিডিও থেকে কেমন ভ্যালু অ্যাড হলো আপনার লাইফে। আমি যে এতটা সময় নিলাম আপনার সাথে কথা বললাম, আপনাকে বোঝালাম, আপনি কি শিখলেন এর থেকে, আপনার লাইফে আমি কতটা পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারলাম। যদি আমি ভ্যালু অ্যাড করতে পারি এবং যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর ডেসক্রিপশানে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন, ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। ইনভেস্টমেন্ট স্টার্ট করা সব থেকে ইম্পর্টেন্ট। দেখুন ভিডিও দেখলেন, কালকে করবো বলে ভুলে যাবেন, তাই ইনভেস্টমেন্ট আজকেই স্টার্ট করে দিন, অ্যাকাউন্ট আজই ওপেন করে নিন। তার ইনভেস্টমেন্ট স্টার্ট করা মাত্র, হ্যাবিট ক্রিয়েট করা মাত্র আপনি কিন্তু এটা অভ্যাসে পরিণত হবে, তাই মনে হবে না যে এটা এক্সট্রা বার্ডেন। কিন্তু আপনি আজকে করবো কালকে করবো করলে আপনি ভুলে যাবেন, ইনভেস্টমেন্ট আপনার বার্ডেন মনে হবে। তাই সবসময় লং টার্ম ইনভেস্ট করুন। আর স্মল ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট মনে রাখবেন সবসময় লং টার্ম। যেই প্রসেসে আজকে আমি আপনাকে ফান্ড সিলেকশন দেখালাম, ঠিক সেই প্রসেসেই আপনি বাকি সমস্ত ক্যাটাগরির ফান্ড আপনি সিলেক্ট করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টও করে যাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও আমি দিই এবং প্রত্যেকটা কমেন্টও আমি পড়ি, আমার খুব ভালো লাগে। সো যদি ভিডিওটা ভালো করে থাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন, একটু কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।